আজকে আটা দিয়ে করব। আটাকে ম্যাশ করে দেবে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে নেক্সট আলুর পরোটার জন্য উপকরণ যেগুলো লাগবে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং অল্প একটু আদা কুচি এবং জিরে মৌরিটা ভেজে নেব, দিয়ে গুঁড়ো করে নেব। নেক্সট লাগবে আলু সিদ্ধ করে নিয়েছি, ওটাকে ম্যাশ করে নেব। জিরে এবং মৌরিটাকে হালকা গরম করে নেব গুঁড়ো করার জন্য। এখানে বেশি লাগবে না, অল্প পরিমাণে লাগবে, অল্প হালকা গরম করে নেব যাতে গুঁড়োটা করতে সুবিধা হয়। অল্প একটু লালচে করে ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, এবার এটাকে হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এটাকে গুঁড়ো করে নেব শিলে। গুঁড়ো হয়ে গেছে। এই পেঁয়াজ, লঙ্কা এবং আদাকে হালকা গরম করে নেব। কেন পেঁয়াজ কাঁচা পেঁয়াজে সবার পছন্দ নয়, সবাই খেয়ে শ্যুট করে না, সবার হেলথ কন্ডিশন সমান নয়। তো এটা সম্পূর্ণভাবে এমনভাবে বানাবো যাতে খেয়ে সবাই একটু নিজেকেই রিল্যাক্স ফিল করে, মানে খেলাম তেলে ভাজে কিন্তু যেন ওটা খেয়ে মনে হয় গ্যাস হয়ে গেল, হয়ে গেল, এরকম যেন কিছু না হয়। নেব, তাই কড়াই অল্প তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেবো এবং আদা এবং কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা হতে দেব। এবার আলুগুলোকে এই এর সাহায্যে হালকা গ্রেট করে নেব। গ্রেটও সবাই করতে পারো বা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারো, কেউ এর সাহায্যে ম্যাশ করে নিতে পারো। বাট এইভাবে যদি গ্রেট করে যদি মেশাও, এতে টেস্টটা বাড়ে। যে কোনো জিনিসে যত তুমি আলুকে যত ম্যাশ করে কাটবে, যত ম্যাশ করে করবে, মলবে, সেইটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এইভাবে প্রত্যেকটা ধীরে ধীরে গ্রেট করে নেব। সমস্ত আলু গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমরা কি করব, সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নেব। যেহেতু পেঁয়াজগুলো হালকা তেল দিয়ে ভাজা ছিল, তাই বেশি তেল দেব না, অল্প পরিমাণে তেল দেব। দিয়ে এটাকে ম্যাশ করে নেব, সমস্ত কিছু উপকরণ মিশিয়ে এটাকে ম্যাশ করে নেব। ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো প্রায় কমপ্লিট। এবার কেউ চাইলে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো, কেন আমাদের বাড়িতে কেউ ঝাল অত বেশি খায় না, তাই আমি লঙ্কা অ্যাড করলাম না। সমস্ত আটাগুলোকে প্রথমে লেচি করে নিয়েছি, তারপর এইভাবে একটু বড় করে নেব। যেমন আমরা পুর পিঠা করতে গেলে পুলি দেওয়ার জন্য যেভাবে করে নেই, এভাবে করে নেব। এবার এর মধ্যে এইভাবে আলুটা দিয়ে দেব। এইভাবে করে হালকা গোল করে নেব। তারপর হালকা চাপ দিয়ে দেব হাতের সাহায্যে। এবার হালকা করে ময়দা দিয়ে হালকাভাবে বেলে নেব। গোল করতে পারিনি, আগে গোল করে দেওয়া, তারপরে তুমি ভিডিও করো। হালকাভাবে চাপ দিয়ে রুটিটাকে ভালো করে বেলে নেব। তাওয়ায় দিয়ে দিয়েছি। এবার হালকাভাবে পিঠ ও পিঠ হালকা করে প্রথমে সেঁকে নেব। সেঁকে নিয়ে
তেল দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব। এই হালকা মিডিয়াম আঁচে প্রথমে রেখে দুদিকগুলো তেল লাগিয়ে নেব। এইভাবে গোল করে বেলে নেব। বেলে নিয়ে তাওয়ায় দিয়ে দেব। এপিঠ ওপিঠ প্রথমে হালকা সেঁকে নেব, দিয়ে তারপর তেল দিয়ে হালকা তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা লাল করে এপিঠ ওপিঠ দু সাইড লাল করে ভেজে নেব। দেখো দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে। এইভাবে এবার কত সুন্দর নরম। বন্ধুরা, সমস্ত রুটি ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, লাল লালভাবে প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, একটা কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর নরমও হয়েছে আর কত সুন্দর হয়েছে। তো এইভাবে তোমরাও একবার ট্রাই করো। ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে যাও। ধন্যবাদ।